ষষ্ঠী। এই যে শীতলা ষষ্ঠী, দেবী ষষ্ঠী হলেন সাক্ষাৎ যোগমায়া। তিনি বৃন্দাবনে নিবাস করেন, সদা সর্বদাই কৃষ্ণ অর্থাৎ ভগবান গোবিন্দের সেবায় নিয়োজিত, এবং প্রতিটা দেবদেবী তথা দেবী যোগমায়া ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাবাহী। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উল্লেখ করেছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় কৃষ্ণ সে তৈছে করে নিত্য। এই জগৎ সংসারকে ভগবান গোবিন্দ পুতুল খেলার ছলনায় নিয়ে লীলা খেলা করছেন। যেমন পুতুলের অলক্ষ্যে মাথায় সুতা বেঁধে পুতুল না চলা, পুতুলকে না চায় নিজের আবেগ অনুসারে নিজের মনে সেরকম বিশ্ব সংসারকে, দেব জগৎ এবং জীব জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে পুতুল খেলার ছলনায় নিয়ে লীলা খেলা করছেন। আর অপার মহিমা, আর সমান আর কেউ হবার নয়, হবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোবিন্দ বুঝতে পারলেন যে দেবকীর উদরে দাদা বলরামের আবির্ভাব হয়েছে। তাই শীঘ্র কি করলেন, দেবী যোগমায়াকে আদেশ করলেন, বলে দেবী আমার আজ্ঞা বহন করো। বলে যথা আজ্ঞা প্রভু, কি করতে হবে বলুন। বলে আমি ধরা দেবী, সত্যযুগে ধরা দেবী স্তন কর্তন করে আমার সেবা দিয়েছে, এবং সেই মাতৃদেবীর কাছে আমি ঋণী হয়ে আছি। আমি কথা দিয়েছি মাগো, আমি জন্মে জন্মে তোমার ওই কাটা স্তন ধরা দেবী, তোমার স্তন পান করবো, তোমার উদরে আমি আবির্ভূত হব। তাই তুমি শীঘ্র একটা কাজ করো। বলে কি করতে হবে বলুন প্রভু। বলে তুই শীঘ্র ওই দেবকীর উদর থেকে দাদা বলরামকে নিয়ে গিয়ে দেবী রোহিণীর উদরে প্রবিষ্ট করো, স্থাপন করো। দেবী যোগমায়া শীঘ্র ভগবানের আজ্ঞাবাহী হয়ে রাতের মধ্যে কি করলেন, দেবকীর উদর থেকে দাদা বলরামকে কি করলেন, স্থানান্তরিত করলেন রোহিণীর উদরে। আর যথাসময়ে ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান আদিরাদি গোবিন্দ দেবকীর উদরে আবির্ভূত হলেন। তার কখনো জন্ম হয় না। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবান লীলা খেলা করার জন্য মর্তে আবির্ভূত হন, এবং যাকে যেমন প্রতিশ্রুতি দেন তার কাছে সেই রকম ভাবে তিনি আবির্ভূত হন। আর এই দেবী যোগমায়া হল কৃষ্ণ ভক্তি প্রদায়িনী।